আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকালটা খুব মিষ্টি ছিল আজকের এই দিনে। তো সবাইকে আরও একবার স্বাগতম। কি আর বলবো, সকাল সকাল বাবুকে নিয়ে ভেবেছিলাম একটু বাইরে ঘুরতে যাব, কিন্তু বাসার জন্য কিছু বাজার করতে হবে, তাই বাবুর বাবাকে নিয়ে একটু দুপুরের দিকে বের হয়েছিলাম। সাথে তো বাবু আছেই। বাবুকে নিয়ে আসতেই রাস্তায় তার কত বায়না। সব বায়না মেটানোর পরে নতুন করে স্বপ্নতে আসার পরে সে আমাকে স্বপ্নের বায়না দেখিয়ে দিল, আমার পকেটটা খালি করে দিল। কিভাবে পকেট খালি করতে হয় সেটা আপনারা না দেখলে বুঝবেন না। আপনারা কিন্তু আমার এই পুরো ভিডিওটা দেখেন, ছেলে কিভাবে আমাকে ফুতুর করে দিল। 5 মিনিট সময়ও লাগে না। এটাই বলে বুদ্ধির খেলা। তাহলে দেখুন ছেলের বুদ্ধি। কোনটা? বড়টা বড়। বড়টা পাইছো? কোথায়? এই যে বড়টা। এটা কত বড় লাগে। কোনটা? বড় লাগে। কোথায় পাইছো? এখানে তিনটা বড় আছে। এটা না এই দুটো খেলা চালাবো। এই বড় দিন। বাবারে নিয়ে এসো, যাও ডাক দিও। বাবারে বলো। এই বাবা। এই বাবা। এই বাবা। 200 টাকা দিয়ে দাও একটা। আর বড় একটা কত? বড় একটা সিঙ্গেল, ওই যে লেখা দিতে সিঙ্গেল লেখা। সিঙ্গেলের দাম নিছো দেখি। খুশি? যাও সোজা যাও। এখন টাকা দিয়ে তুমি বের হবে, আমার কাছে টাকা নেই। তোমার আটকে রাখুক, আমি চাই তোমার আটকে রাখুক। এটা বাসায় যেয়ে খুলতে হবে। দেখলেন তো আমার ছেলের বুদ্ধির খেলা, 5 মিনিটে কীভাবে পকেট খালি করতে হয়। আসলে এরকম একটা করে যদি সবার বাসায় থাকে তাহলে বাবা মার আর পকেটে টাকা রাখা লাগবে না, 1 মিনিটই শেষ করে দিবে। এরপর বললাম, বাবা আইসক্রিম খাবে? বলে আইসক্রিম খেতে হয় না, আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে বাবা বলেছে। পরে বললাম ঠিক আছে, তাহলে আমি একটু খাই। বলে না, তাহলে আমাকেও একটু দিতে হবে। এরপর আর কি, বাবুর জন্য তো আমি কিছুই খেতে পারলাম না। এরপর বাবুকে আমি বলি চলো তাহলে একটু ভিডিও করি আমরা। এরপর বাবুর বাবা কিছু কেনাকাটা করতেছিল আর আমি আমার ছেলে মিলে একটু ভিডিও করতেছিলাম। যাই হোক, চারদিকটা কিন্তু ভালোই লাগতেছিল, লোকজনও তেমন ছিল না। আর এই বন্ধের দিনে লোকজন একটু বেশি থাকে, কিন্তু আমরা ছিলাম আজকে কলেজ গেটের এই স্বপ্নতে। কলেজ গেটের এই স্বপ্নতে লোকজনের ভিড় একটু কমই থাকে, তাই তো আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে কেনাকাটা করেছি। যারাই আমরা ঘরে থাকি না কেন, চাই একটু এসির মধ্যে থেকে কেনাকাটা সম্পূর্ণ করতে। এরপর খুব ক্ষুধা পেয়েছে, তাই চলে এসেছি মিঠাইয়ের দোকানে। মিঠাইয়ের দোকানে এসেই মিষ্টি খাবো বলে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি দোকানের সামনে। এরপর আর কি, বাবুর বাবা আমাদেরকে মিষ্টি কিনে দিল, আমরা খেয়ে বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।